প্রিয় দর্শক, ভূমিকা দীর্ঘায়িত করব না। আমরা শুরুতে অনুরোধ করি, আলোচনা বস্তুনিষ্ঠ হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। তিনি মন্তব্য করেছেন গতকাল, দেখলাম আমি, তিনি বলেছেন আমরা কি সরকার চালাচ্ছি না এনজিও চালাচ্ছি, আমি ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ, এটা আমি এটা গতকালকে দেখছি। আমি যেহেতু গতকালকে আপনার লাইভে উঠান না, এই জন্য আমি কথাটা বলি নাই। আমি হাসলাম। ভদ্রলোককে আমি আরো একবার ইয়া ছিল, উপদেষ্টা পরিষদে ছিল আগে, বুঝতে পারছেন? এটা শুনে আমি হাসলাম ততক্ষণ। ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের কোনো বদনাম নেই, খুবই ক্লিন ইমেজের মানুষ। উনি সম্ভবত হতাশা থেকে কথা বলেছেন। না, হতাশা থেকে বলছে বলবেন কেন? এটা হতাশা থেকে বলবেন কেন? হতাশা যদি থাকে তো উনি এই বুড়া বয়সে কিসের জন্য এই পদত্যাগ করে নাই, এটা বলেন আপনি। উনি তো একজন বয়স্ক মানুষ, ওনার যদি নীতি নৈতিকতা যদি থাকতো, এই যে এত মাসে এই যে বাংলাদেশে উনি তো আবার একবার তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন, এই যে উপদেষ্টা থেকে এই যে এত সারা বাংলাদেশে এই যে আপনার ব্যাপক ধরনের মব সন্ত্রাস হইল, এত হত্যা, এত ইয়ে হইলো, উনি প্রতিবাদ করে পদত্যাগ করলো না কেন? সেটা বলে যে না, আমি আপনার সাথে থাকবো না। উনি যদি পদত্যাগ করতো তাহলে তো অবশ্যই কি জন্য পদত্যাগ করলো এটা তো বলার দরকার নাই। উনি যদি ওনাকে, ওনার বয়স আমাদের প্রধান উপদেষ্টা, ওনাকে বলতো না, আপনি যেভাবে দেশ চালাচ্ছেন, যেভাবে মব সন্ত্রাস হচ্ছে, যেভাবে আপনার অরাজকতা হচ্ছে, আমি আপনার সাথে আমি থাকবো না, আমি পদত্যাগ করলাম, আমি চলে গেলাম, তাহলে কি করতো? তাহলে অবশ্যই ওই সরকার, আপনার সরকার তখন আমাদের প্রধান উপদেষ্টা চিন্তা করলো না। উনি যদি পদত্যাগ করতো তার সাথে আরো অনেকে পদত্যাগ করলো, কারণ না, এইগুলির সাথে আমরা যুক্ত হব না। তো ওনার তো কলঙ্কের সাথে জড়িত হইতেছে। উনি এই বুড়া বয়সে কলঙ্কের যুক্ত হচ্ছে কেন বলেন? একজনের সমালোচনা করতেছে আজকে, আমি শুনছি ওনার ব্যাপার নিয়ে, কেন যে উনি নাকি বলতেছে যে আগে তো রিক্সায় চলতো, এখন এত সুন্দর গাড়ি, 4-5টা গাড়ি পায়, এত সুযোগ সুবিধা, এগুলো ভুলতে পারতেছে না, এই জন্যই ছেড়ে যাইতে চাইছে না আরামটা। এই বুড়া বয়সে কি আরাম করার দরকার আছে? ওনার যে খ্যাতি ছিল, আমি ওনাকে যে কত শ্রদ্ধা করতাম, আমি খুবই ভালো মানুষ জানতাম, আসলে ভালো মানুষ উনি, সত্যি কথা যেটা। কিন্তু ভালো মানুষে প্রমাণ তো উনি দিতে পারেন লাস্ট পর্যন্ত না। আমি তো জানি, বললাম তো, আমি উনার সম্বন্ধে বসি নাই। উনি আমাদের অনেক বয়স্ক, আমরা যখন বড় হয়েছি তখন থেকে বুঝি, দেখে ওনাকে বিভিন্ন অর্থনীতি নিয়ে বিভিন্ন এত সুন্দর ভাষায় কথা বলে, খুবই অথেন্টিক সুন্দর কথা বিশ্লেষণ করে। কিন্তু এইখানে আইসা সারা জীবনে সবকিছু তো ধুলাই মিশাই দিল এখানে আইসা। এতদিন পরে কেন বলে যে এনজিও সরকারের আন্ডারে চলতেছে না, দেশ রাজনৈতিক ভাবে দেশ চলতেছে, এটা আমি বুঝতেছি না। পদত্যাগ করে না কেন? বলতো উনি, বললেই তো, তাহলে উনি যদি পদত্যাগ করতো তাহলে অবশ্যই সরকারের মধ্যে টনক লড়ল না, আমরা কি আমাদেরকে সঠিক পথে যেতে হবে। যেহেতু ওনারা সাপোর্ট দিচ্ছে, তারা তো, উনি মনে করতেছে আমাদের পদমর্শন না, আমি তো সঠিক পথে আছি। সুতরাং এটা দায়িত্ব এরা যেতে পারবে না। এই শেষ মুহূর্তে এসে উনি যে কথা বললো, এটা থেকে দায়িত্ব উনি এরা যেতে পারবে না। ওনাকে বয়স্ক মানুষ শ্রদ্ধা করি, আমার বাবার বয়সী, কিন্তু ওনার যে কলঙ্ক মাথা নিয়ে যেতে হবে, কলঙ্ক থাকবে। আরো একজন আছেন, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন, তিনিও কিন্তু আছেন। কিভাবে আছেন আমরা জানি না, আমরা কিন্তু এই মানুষগুলোকে অন্যভাবে সারা জীবন দেখে আসছি। বিএনপি আপনার এরা কিন্তু এই যে জামাত যে জোট, তারা একটা করতেছে আপনার ইয়াদে হ্যাঁ এবং না ভোটের যে একটা আপনার প্রচারণা চালাচ্ছে। কি চালাচ্ছে? হ্যাঁ হইলে আজাদি, না হইলে গুলামি। বিএনপি কিন্তু হ্যাঁ না কোনো কিছুই বলে না, চুপ করে রয়ে গেছে। প্রথম বিএনপির নার প্রতি একটা ছিল, মানে ডাইরেক্ট কিছু বলা শুরু করছিল, পরে বিভিন্ন ধরনের কথার কারণে চুপ হয়ে গেছে। তবে বিএনপির অনেক প্রার্থী আছে নার পক্ষে কিন্তু কাজ করতেছে। ওই জন্য ওই যে আপনার জামাতের যে জোট, এই জোট কিন্তু এখন একটা প্রচার চালাচ্ছে যে হ্যাঁ হইলে আজাদি, না হইলে গুলামি, মানে বিএনপিকে আপনার ভারতের গুলাম হিসাবে তারা চিহ্নিত করার চেষ্টা করতেছে। এই জন্যই আমার মনে হচ্ছে যে এই ফ্লাইটটা চালু করে দেওয়াতে ওই যে ভারত কিছু বলে কিনা, ভারত এখানে কোনো বিবৃতি দেয় কিনা, এটার উপর একটা আমার মনে হচ্ছে যে এটা কিছু ইয়ে করছে। তাহলে
ওই যে বিএনপি কে আপনার এই যে তাদের যে ওই যে জামাত জোটের যে না, ভোটের ভারত কেন একটা দিবে? ভারতের আকাশ তো বাংলাদেশের জন্য এখনো খোলা আছে। ভারত তো কিছু বলবে খোলা না, আছে, কিন্তু শুনেন। পাকিস্তানের জন্য খোলা নাই। পাকিস্তান থেকে না না না, পাকিস্তানি কোনো বিমান বাংলাদেশে ঢুকতে পারবে না তো। শুনেন, এখানে দেখেন আপনাদের নাই বলতেছে, যখন আলোচনা চলতেছিল, চুক্তি স্বাক্ষর হয়েছিল, ভারতীয় আপনার ইয়াকে আপনার অজিত দোভাল আছে না, ওনাকে কিন্তু প্রশ্ন করা হয়েছিল যে আপনারা আপনাদের তো পাকিস্তানের তো বিমান ভারতে আকাশসীমা নিষিদ্ধ, তাহলে ওরা যে চুক্তি করতেছে তাহলে কি হবে? পরে ওরা বলছে স্বাভাবিক কথাই বলছে, উনি বলছে যে বাংলাদেশের সাথে আমাদের এই ধরনের কোনো ইয়া নাই, তো ওনাদের সাথে আলোচনা হয়েছে, বাংলাদেশের ফ্লাইট যেতে পারে, পাকিস্তানের ফ্লাইট আমাদের দেশে আসতে পারবে না, ওই ভারতের ডিঙ্গায় ভারতের উপর দিয়ে আসতে পারবে না, কিন্তু বাংলাদেশে যেতে পারে, এটা যেতে পারে, এখন পর্যন্ত কোনো ধরনের নয়, যদি কিছু হয় তাহলে পরবর্তী চিন্তা করা হবে। এই কথাটা কিন্তু উনি বলে ফেলছে, মানে চাচ্ছিল ভারতকে বিতর্কে জড়ায়া ওই যে বিএনপিকে ভারতের সাথে বাংলাদেশের সাথে যদি ভারতের ওই ধরনের সম্পর্ক তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে হয় ভারত যদি তাদের আকাশসীমা আমাদের জন্য বন্ধ করে দেয়, সেক্ষেত্রে হয়তো আর ফ্লাইট ওভাবে যাবে না। আবার শ্রীলঙ্কা দিয়ে একটা রুট নাকি আছে যতদূর জানি, এটা আছে, আপনার অনেক দূর ঘুরে যেতে হয়, আপনার অনেক দূর, আপনার অনেক এলাকা ঘুরতে হয়, এটা প্রায় অনেক সময় লাগে, একজন বললো প্রায় 10 ঘন্টার মতো লাগে, ঘুরে আসতে হয়, অনেক বড় ব্যাপার এটা। আমার মনে হয় এটা শুনে এটা হলো নির্বাচনী খেলা, মূল জিনিস হলো নির্বাচনী খেলা, কারণ বর্তমান সরকার তো ধরেন জামার যে জোট আছে তাদেরকে কিভাবে ক্ষমতা আনা যায় সেই প্ল্যানেই কাজ করতেছে, এটা তো স্পষ্টই, এটা সবাই বলতেছে, আপনি বললে হবে সব। বাংলাদেশের পাবলিক কি এটাকে খুব ভালোভাবে নিচ্ছে, সাধারণ মানুষ? আপনার কি মনে হয় পাকিস্তানের সাথে এত বাংলাদেশের মানুষ পছন্দ করতেছে? আপনি কি মনে করেন রফিক ভাই? আপনি শুনেন, বাংলাদেশের ওনারা তো শুনেন, ওনারা তো একটা জিনিসই আপনারা মনে করে যে ভারত বিরোধীরা, ভারতের যদি কোনো কিছু বলে নির্বাচন নিয়ে, অনেকেই কথা বলতেছে যে ভারতের এই ব্যাপারে বাংলাদেশের ব্যাপার নিয়ে ভারত কথা বলবে কেন, এ ধরনের কিন্তু অনেকেই বলে, আসলে কি ঘুরিয়ে ঘুরিয়ে ভারতকে টেনে নিয়ে আসে। অনেকে বলে মানে কি সংখ্যাটা কি? অনেকেই মানে না, ওই আপনার না ওই যে জামাত এনসিপি ওরা তো কিছু সংখ্যক, আপনি তো ওদেরকে বলতে পারেন না। যাই হয়, সাধারণ মানুষ কিছু নেই, সাধারণ মানুষকে ওইভাবে এটা তো 71 সালেও ছিল, যারা দেশের স্বাধীনতার বিপক্ষে ছিল, কিছু সংখ্যক মানুষের তো স্বাভাবিক, দেশে তো আছে। এরা তো এই কাজটাই তো করতেছে। আপনি বলে দেখেন, আপনি এই যে আজকে বলেন, আপনি দেখেন আজকে 1115 টন চাল আজকে আবার আরেকটা বন্দর দিয়ে ঢুকছে, গতকালকে বলছিলাম 510 টন, আজকে নতুন একটা বন্দর দিয়ে 1115 টন চাল নতুন করে ঢুকছে। আজকে কি জানি বন্দরটার নাম ভুলে গেছি আজকে। আপনি সারাদিনই তো ভারতের বিরুদ্ধে করতেছেন, আপনার চাউল ঠিকই আসতেছে, এই আজকে আসছে, আপনি ইয়া দিছি, আপনার হোয়াটসঅ্যাপে আপনার এটা মেসেজ দেওয়া আছে, দেখেন। এই জন্য আমি বলছি এই যে ফ্লাইটটা চালু করার, তাড়াহুড়া করে চালু করার মূল কারণটা হলো এটা। অথবা আরেকটা জিনিস হলো, একজন কমেন্ট করেছেন এই প্রসঙ্গে, ভারতের আকাশ পাকিস্তানের জন্য নিষিদ্ধ, তাহলে বাংলাদেশ ও পাকিস্তানের সহজ আকাশ পথ কোনটা হবে? এইটা সম্পর্কে আমার মতটা বলি, বাংলাদেশের পাকিস্তানের বিমান ভারতের উপর দিয়ে বাংলাদেশে আসতে পারবে না, এটা একেবারে অসম্ভব। এখানে ওনারা যে কৌশলটা নিচ্ছেন সেটা হচ্ছে বাংলাদেশের বিমান, বাংলাদেশ এয়ারলাইন্সের দুটো বিমান পাকিস্তানে থাকবে একটা, আর একটা বাংলাদেশে, একটা যাবে একটা আসবে, ওপারেও বাংলাদেশের বিমান থাকবে, এপারেও বাংলাদেশের বিমান থাকবে, পাকিস্তানিরাও আসবে বাংলাদেশের বিমানে আর বাঙালিরাও যাবে বাংলাদেশের বিমানে, যেহেতু পাকিস্তানি বিমান ভারতের উপর দিকে আসতে পারবে না। এখন আমাদের যে দুরবস্থা, কোন দিন ভারত আবার বলে যে না তোমাদের বিমান ওই দিক দিয়ে আসতে পারবে না, আমরা যেভাবে চুক্তি শুরু করছি। মাসুদ ভাই শুনেন, এই যে কথাটা আপনি তো খুলাসা করে দিলেন, আসলে মূলত কি ভারতের প্রতিক্রিয়া জানতে, আপনার কি ভয় করে রফিক ভাই? না শুনে না, আমি অজিত দোভালের আমি কথাটা তো নিয়ে আসলাম, এটা আসলে ওরা এই নির্বাচনী এটা একটা ট্রাম্প কার্ড ছাড়ছে, যে ভারত কিছু বলে কিনা, ভারত যদি কিছু বলে তাহলে ওই বিএনপির উপরে চাপায় দেওয়ার জন্য বারবার বিএনপি কে বলতেছি না, বিএনপি কে ভারতের দালাল হিসাবে ওরা কিন্তু বলতেছে ডাইরেক্ট, বলে না যে আজাদি না, হার পক্ষে আজাদি আর নার পক্ষে হলো গুলামি,
বিএনপি যেহেতু মনে মনে একা নিশ্চিত অনেকে বলে ভাবছে, অনেক প্রার্থী বলছে আমরা নার মধ্যে ভোট দিব, ওই জিনিসটা আপনার করার জন্য। মূল জিনিসটাই হলো আপনার এই খেলাটা, নাহলে এখন তো এত তাড়াতাড়ি আপনার ফ্লাইট চালু করার দরকারটা কি? এখানে এখানে আরেকটা কথা আছে, এখানে আরেকটা কথা আছে। কথাটা হচ্ছে যে এটা ওদের ক্যালকুলেশনে ভুল আছে রফিক না ভাই। এখন বাংলাদেশের না, না, ম্যাক্সিমাম মানুষ না, এটা কখনোই না 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 সহজভাবে নিবে না, না, এটা ওদের না, ক্যালকুলেশনে ভুল আছে। আপনার মাসুদ ভাই, আপনি আপনি মনে করতেছেন কেন ভুল আছে? তারা তো শুনে, তারা তো নিশ্চিত, তারা নিশ্চিত জানতেছে যে আমরা বিজয়, জামাত জোট জানতেছে এরা যে নিশ্চিত আমাদের বিজয়। বুঝেন না আপনি? নাসিরউদ্দিন পাটোয়ারি কি বললো যে 12 তারিখে পরে ওই যে ফুটপাতের লোকটাকে বললো 12 তারিখ করে দেখে নিবে কিভাবে ব্যবসা করে। এবং আজকের বক্তব্যগুলি দেখেন না যে কি বলছে, আপনি ভিডিওটা আপনার পাঠাইছি তো,